শুধু মেলা নয়, এটা একটা অনুভূতি। হ্যাঁ, বহরমপুরে শুরু হয়ে গেছে সেই অপেক্ষার উৎসব মুর্শিদাবাদের খাদি মেলা। এই খাদি মেলাটি কোথায় বসেছে, কি কি স্টল এসেছে, কটা থেকে কটা পর্যন্ত মেলাটি চলছে, আর কতদিনই বা চলবে এই মেলাটি, যাবতীয় ইনফরমেশন দেবো এই ভিডিওতেই। আমি আজ চলে এসেছি সন্ধ্যেবেলায় এই খাদি মেলাতে। মেলাটি কিন্তু দুপুর 12টা থেকে শুরু হয়ে যায়, রাত্রি 9টা-10টা পর্যন্ত চলে। এই খাদি মেলাতে প্রচুর স্টল আসে, আর এখানে এক একটা স্টলে মসলিনের, কমলতা, তসরের, রাজকীয়, কাতানের, জলকানি আর হাতের সুকর্মর অন্যান্য শিল্প, যেখানে প্রতিটি পণ্য শুধু জিনিস নয়, এক একটি গল্প। এই মেলার ওপেন হাটে আমরা দেখতে পেলাম একটা ভাই এখানে লাইভ কিছু সরপোষ থেকে শুরু করে কুলো, পাখা, বাঁশের তৈরি জিনিস, যাবতীয় জিনিস এখানে বসে বসে বানাচ্ছে। দারুণ অসাধারণ হাতের কাজ, এইরকম টাইপের জিনিস বসে বসে বানানো দেখতে আমার খুবই ভালো লাগে। আর এখানে দেখলাম একটা সুতো কিভাবে বানায়, তারপরে সেই সুতো দিয়ে কাপড় কিভাবে বানায়, যাবতীয় প্রসেস এখানে পরপর স্টেপ বাই স্টেপ সাজানো আছে। পুরোটাই কিন্তু হাতের তৈরি, এখানে কোনো মেশিন নেই। তোমরা এসে এই জিনিসটার একটা লাইভ এক্সপিরিয়েন্স নিতে পারো। এই মেলা সব থেকে মজাদার বিষয় হলো এখানে কোনো টিকিটের প্রবেশ মূল্য নেই। তো দেখতেই পাচ্ছ এখানে হ্যান্ডক্রাফটের বিভিন্ন রকম ভ্যারাইটির ব্যাগ থেকে শুরু করে রুমের ওয়াল ডেকোরেটের জন্য বিভিন্ন রকমের ইউনিক ফ্রেম, যেগুলি সচরাচর চোখে দেখাই যায় না। এছাড়াও রয়েছে ছোট ছোট শোকেসে রাখার জন্য পুতুল, মূর্তি, জীবজন্তুর বিভিন্ন রকমের কাঁচের ডিজাইন। তার পাশের একটা স্টলে গেলাম, সেখানে দেখলাম বিভিন্ন রকমের চটি রাখা। আর এই চটি যেগুলো দেখতে পাচ্ছ এগুলি সবই কিন্তু পাটের তৈরি। আর এগুলির দাম জিজ্ঞেস করলাম, এক একটা এক এক রকমের দাম, কোনোটায় 150, কোনোটায় 200, 300 এইরকম। এই খাদি মেলায় যত ঘুরছি তত ইউনিক জিনিস দেখতে পাচ্ছি। এখানে হাতের তৈরি বিভিন্ন রকমের মালা থেকে শুরু করে, পাশের একটা দোকানে গেলাম, সেখানে এই জিনিসটা দেখতে পেলাম। এটা কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে নিম কাঠের হাতা, চিরুনি, বিভিন্ন রকমের ধূপদানিও দেখতে পাচ্ছ এখানে সাজানো আছে। এমনকি এই স্টলটিতে একটা মোষের শিংও দেখতে পেলাম। এই শিংটি কি কাজে ব্যবহৃত হয় তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। সব স্টলগুলো থেকে আমার এই স্টলটি সব থেকে দারুণ লাগছে, কারণ হচ্ছে কি এখানে কিছু কিছু জিনিস আছে, যেমন এই যে পাপোশ দেখতে পাচ্ছ, এগুলি আমি নিজেই বানাতে পারতাম। যখন আমাদের স্কুলে কর্মশিক্ষায় টাস্ক দেওয়া হতো তখন আমি নিজেই বানাতাম। কিছু কিছু স্টলে ভীষণ ভিড়, কারণ হচ্ছে কি সেখানকার জিনিসগুলো ইউনিক। আর এখানে প্রত্যেকটা স্টলে কিন্তু আলাদা আলাদা হাতের তৈরি জিনিস তুলে ধরেছে এরা। এখানে একটি মঞ্চ রয়েছে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এখানে কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। আর মেলা থাকবে আর খাবার থাকবে না তাই কোনোদিন হয়? এখানে খাবারেরও স্টল দেখলাম, টক, ঝাল, মিষ্টি, বিভিন্ন রকমের আচারের স্টল দেখতে পেলাম। আর তার ঠিক পাশেই রয়েছে একটা ভীষণ বড় স্টল পাপড়ের। হালকা হালকা শীতও পড়ে গিয়েছে, সেই কারণে এখানে পিঠে থেকে শুরু করে ধুকি বিভিন্ন রকমের ফাস্টফুডের স্টল পেয়ে যাবে। আর গেটের বাইরেও বিভিন্ন রকমের স্টল আছে, ফুচকা থেকে শুরু করে বিভিন্ন রকমের ফাস্টফুড। আর এখানে রয়েছে একটা চিলড্রেন পার্ক, শুধু বাচ্চাদের বিনোদনের জন্য এই ছোট্ট পার্কটি তৈরি করা হয়েছে। এখানেও টিকিট মূল্য রয়েছে, দেখতে পাচ্ছ এখানে অনেক বাচ্চা এসে লাফালাফি করছে। প্লাস এখানে রয়েছে একটা বেলুন ঘর। এই খাদি মেলায় খাদির একটা নিজস্ব ভীষণ বড় স্টল করা হয়েছে, যেখানে ছেলেদের থেকে শুরু করে মেয়েদের বিভিন্ন রকমের কাপড়ের জিনিস তোমরা এই স্টলটিতেই পেয়ে যাবে। এই মেলায় আরেকটা জিনিস আমার কাছে আকর্ষণীয় লাগলো, সেটা হচ্ছে কি ওপেন হাট আরেকটা সেকেন্ড স্টল আছে। এই স্টলটিতে বিভিন্ন রকমের ফার্নিচার দেখতে পাচ্ছ, হ্যান্ডমেডেড ফার্নিচার রয়েছে, যেখানে প্রতিটা জিনিসই ইউনিক। চেয়ার থেকে শুরু করে টুল, বিভিন্ন রকমের সোফা, সবগুলি চোখ ধাঁধানো মতো। এই খাদি মেলাটি হচ্ছে বহরমপুরের স্কয়ার ফিল্ডে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত চলবে। তো তোমরা এসে এখানে কেনাকাটা করতে পারো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।